Hello friends, welcome back to our channel Sankita's Life. Welcome back to another exciting vlog guys. আমি অঙ্কিতা, আমি সামিমা। তো তোমরা সবাই জানো যে এখন রমজান চলছে, রমজানের অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তো যাই হোক, আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি রমজান। আর বলো বলো তুমিও হ্যাপি বলো। রমজান। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছোট করে রমজান সেলিব্রেট হবে। তো এই মানুষটা রোজদার মানুষ, রোজা রেখেছে, অনেক রিকোয়েস্টের পর অনেক বলা যে রোজা রেখেছে। তো আমি ইফতারিরই প্রিপারেশন করছি, দেখাই তোমাদেরকে আমরা কি প্রিপারেশন করছি। চলো, এ দেখো এখানে হচ্ছে স্যালাড বানানো হচ্ছে, এটা হচ্ছে ফল রেডি হচ্ছে, এখানে কাবাবের কিছু প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছ। ওই ডায়েরি পেন নিয়ে বসেছিল এই মানুষটি, সব লেখালেখি চলছে। তো আমরা প্রিপারেশন করতে থাকি, তোমাদের সাথে দেখা হবে আবার একটু পরে। তো কাবাবের রেসিপিটা আমরা শ্যুট করতে ভুলে গেছি, আমি একটুখানি বলে দিই, ঠিক আছে। চিকেন বোনলেস পিস, ক্যাপসিকাম, তোমার গাজর, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা, ব্রেড সব দিয়ে একসাথে ব্লেন্ড করবে। ব্লেন্ড করে নেওয়ার পরে তুমি তার মধ্যে টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে যে কোনো কাবাব মশলা বা গরম মশলা, আর হচ্ছে তোমার নুন, অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম একটা স্টেজে চলে আসবে। তোমরা চাইলে হলুদ দিতে পারো, নাও দিতে পারো, ও আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, মানে বাইন্ডিংয়ের জন্য যেটা যেটা দরকার সেটা সেটা দিতে পারো। দেওয়ার পর জিনিসটা এরকম একটা স্টেজে আসলে এইবার এটাকে কি করতে হবে, এটা তোমরা ডিপ ফ্রাই করে খেতে পারো। আমি একটু এর মধ্যে এক্সট্রা অ্যাড অন করেছি ঘি, যাতে, কারণ এটা আমি যখন ফ্রাই করি তখন এটা ফ্রাই করা হয় না, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে কুক করি আমি, তো সেজন্য আমি একটু ঘি অ্যাড করেছি জাস্ট ফর স্মেল, কারণ এটাকে সুলতানি কাবাব বলে। এবার এটাকে জলে দিয়ে বয়েল করতে হবে, বয়েল করার প্রসেসটা আমি দেখাচ্ছি। এখন জল বসিয়ে দিয়েছি, পাইপিং ব্যাগের সাহায্যে করা যায়, কিন্তু ওই সমস্ত ভুলভাল কাজ করে লাভ নেই, অনেকদিন করে করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো জাস্ট এরকমভাবে হাতে নিয়ে যে কোনো শেপ দেবে, জলটা একটু বয়েল হতে দেবে শুধু, তাই তো, একটু বয়েল হতে। বেশি লম্বা করো না, ছোট ছোট করো। চলো একবার শেপ হয়ে যাক, গরম হয়ে যাক জল, তারপর দেখাচ্ছি। তো এদিকে দেখো বিরিয়ানির জন্য এখানে আলু রেডি। কারণ রাত্রিরে ইফতারি খোলার পর একজন ডিমান্ড করেছে যে সে বিরিয়ানি খাবে, বিরিয়ানির জন্যই রোজা করেছে। হ্যাঁ, আজকে স্পেশাল ডিমান্ডে রোজাটা হচ্ছে। এটা এখানে সাবু হয়েছে, এখানে হচ্ছে এটা আমার জন্য ছোলা। ভেজানো হয়েছে, হ্যাঁ, আমার সাবু ভেজানো খেতে ইচ্ছা করেছে তাই। আর এখানে হচ্ছে ছোলার ঘুগনি হবে, ঠিক আছে। এখানে প্রচুর আইটেম, পেঁয়াজ কাটা আছে, প্রচুর আইটেম আজকে, সব দেখাবো এক এক করে। দেখো জল গরম হয়ে গেছে, মোটামুটি দিয়ে দেবে, এরকম নিচে পড়ে যাবে, অসুবিধা নেই। ও অটোমেটিক্যালি ও যখন বয়েল হয়ে যাবে তখন, মানে ও যখন হয়ে যাবে তখন ওপরে। তো দেখতেই পাচ্ছ কাবাবগুলো এবার উঠে উঠে আসছে, ভেসে উঠছে আস্তে আস্তে। ভেসে উঠলেই বুঝবে যে কাবাবটা হয়ে গেছে বয়েল, তখন তুলে নেবে এক এক করে। এরকম উঠে গেছে, দেখো তো, এই যে যেটা যেটা ভেসে উঠবে সেটা সেটা হয়ে যাচ্ছে, এই যে এটা হয়ে গেছে। তো ওটাকে তুলে সাইড করে দেবে। এবার সাইড করার পর তোমরা যা ইচ্ছা করতে পারো এটার সাথে, ভাজতে পারো, এটাকে তোমরা, হ্যাঁ তোমাদের যেরকম ভাবে ইচ্ছে তোমরা খেতে পারো। তোমরা গ্রেভি করতে পারো এটা দিয়ে, তাই না? গ্রেভিও করা যেতে পারে। করে স্টোর করে আমরা সোজা এয়ার ফ্রাই করব, এয়ার ফ্রাই করে খাবো, এটা স্টোর হয়ে যাবে পুরো, স্টোর করে। দেখো এই হচ্ছে স্টেজ, আর একটা ব্যাচ যাচ্ছে। অসপি মশাই স্টাইলটা কি দেখো, ইনি এই যে ইনি এই যে। তো ফ্রেন্ডস, আমরা উঠে গেছি ঘুম থেকে, এখন 4:30 বাজে, 5:51 আজকে রোজার টাইম, সরি ইফতারের টাইম, আমি কি বলছি, ইফতারের টাইম। প্রিপারেশন করছি, ওখানে দেখতে পাচ্ছি ফ্রিজে জিনিসপত্র আনতে গেছে, আমি এখানে সাবু ঠাবু মাখবো, ছোলা ভেজানো আছে সেগুলো ঠিক করতে হবে। এই দেখো ছোলার ঘুগনি হবে, সাবু মাখার প্রিপারেশন চলছে, ফটাফট করতে হবে, না আমরা রেডি হয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো রেডি, কেমন লেগেছে আজকে রোজা রেখে? সুন্দর লেগেছে, দিনটা খুব ভালোভাবে কাটলো, বেচারা একটু কষ্ট হয়েছে, ভালো লেগেছে, বাট ইটস আ গুড ফিলিং, রাইট?
হ্যাঁ, আর আমারও খুব ভালো লেগেছে বিকজ অফ আমি সব তৈরি করে দিয়েছি। এর আগে আমরা একবার ইফতারি করেছিলাম, সেবার রোজা রানে খেয়ে ইফতারি করেছিলাম। দেখো কটা বাজে, আজকে 51তে টাইম। আমার মার কাছ থেকে ফোন করে জিজ্ঞাসা করলো, বললো 51তে টাইম। তো আমি সব গুছিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি বানিয়েছি। দেখো মুড়ি, পেঁয়াজি, এটা হচ্ছে ছোলার ঘুগনি, এটা হচ্ছে কাবাব, সুলতানি কাবাব, শশা, ওরটা তো সেম আছে, এটা একটু সাবুদানা মাখা, এটা আমি বললাম যে পেট ঠান্ডা করবে। খেজুর তো মাস্ট, এটা দিয়েই রোজা খোলা হয়ে যায় অ্যাকচুয়ালি। আঙুর, ওখানে সব ফল আছে, আপেল আছে, এটা হচ্ছে একটা সবজা সিড আর গোন্দের একটা জুস, আর এটা হচ্ছে হলো আমাদের কি নেরো ভিজুনি, দুধ দিয়ে নেরো ভিজুনি, আর এটা একটু চকলেট শেক করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। কটা বাজে দেখো, 48, এখনো 3-4 মিনিট বাকি আছে, 48 বাজে। তুমি রোজা খুলবে সেটা ক্যাপচার আমি করছি না, তো আমরা আবার রোজা খোলার পর ইফতারি কমপ্লিট করার পর দেখা করছি। ও সম্পূর্ণ ফ্যান্টাস্টিক। আবার ফল দিয়ে হবে। সব ফল ছাড়া বুঝা আমাদের যে গন্ধ বেরিয়েছে না, মাস্ট ট্রাই, তোমরা ট্রাই করবো। আমরা এটা এয়ার ফ্রায়ারে করেছি, তোমরা শ্যালো ফ্রাই করে নিতে পারো। শ্যালো ফ্রাই করলে টেস্টটা অন্যরকম হবে, আমরা এয়ার ফ্রাই করেছি। বাহ, বিনা টেস্ট করে আজকে সমস্ত কিছু হয়েছে বলো, আজকে এই টেস্ট ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে শপিং করতে। দেখো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। কতগুলো শপিং করেছো দেখাও। এই যে এত শপিং করেছি আমরা। এই দেখো এই মানুষটা একটা জিনিসপত্র কিনিয়ে দিয়েছে, আমাকে বলেছিলে এই দেখি, তো ওগুলো হচ্ছে আমার ঈদের গিফট। আমি একটা কুর্তি নিয়েছি, এই কুর্তি না টপ নিয়েছি ঈদের। আর এখন বাজার চলবে। এখন বাবা আগের দিনকে কিনে নিয়ে গেছে আমার জন্য টপ, নাইটি, তোমার জন্য নিয়েছে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কি কি কিনেছি দেখানো যাক বন্ধুদের ঈদের দেখানো জন্য? যাক। তো দেখো 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 এই একটা ব্যাগ, ব্যাগটা খুব সুন্দর। ফ্রেন্ডসরাও বলবে কেমন হয়েছে। এই ব্যাগটা কিনে দিয়েছে। আচ্ছা, আমাদের একটা মোনা আছে, ছোট্ট মোনা। তো সেই মোনার জন্য প্রতি বছর আমি ঈদে জামা পাঠাই, তো তার জন্যই এই জামাগুলো নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তার নাকি অনেক জামা হয়েছে, তো তার নাকি টেপ জামা লাগবে, তো এই একটা টেপ জামা, আর একটা টেপ জামা হচ্ছে বাটিক প্রিন্টের, দুটো দেওয়া হলো। সেই মোনা পরবে। অলরেডি 3টে প্যান্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, অলরেডি 3টে প্যান্ট দেওয়া হয়েছে, নিয়ে ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এইটা দেওয়া হলো, থাক, এটা ও যেদিন যাবে সেদিন দিয়ে আসবে মোনাকে। কালকে ভাই আসলে মনে করে ভাইয়ের হাতে দিয়ে দিও ওটা। ও আচ্ছা, ভাই আসলে ভাইয়ের হাতে দিয়ে দিতে হবে, ঠিক আছে দিয়ে দেবো। পয়লা বৈশাখের জন্য আমি আর কি ঠাকুরের জন্য একেবারে জামা কিনে নিয়েছি, ওনাকে দিয়ে শুরু করা হয় প্রতিবার। এই যে এইটা খুব সুন্দর লাগছে ফ্রকটা। হ্যাঁ খুব সুন্দর। আর বৌদিটা এত ভালো। আর এটা এই জেঠিমার দোকান থেকে নিয়েছি, জেঠিমাও খুব ভালো, খুব ভালো। এই দুটো নিয়েছি ঠাকুরের জন্য। আমার তো ঠাকুরের এবার পুজোর জামাও কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এইটা হচ্ছে এই মানুষটার ঈদের জামা, খুব সিম্পল, কারণ কুর্তি বেশি পরে ঠরে না,
না এবারে কোনো প্ল্যানিংই ছিল না, নেওয়ার ইচ্ছা ছিল না, তাও জাস্ট এটা নিতে হবে, তাই জন্য নিয়েছি। তাও ভালোই নিয়েছে। এই একটা এটা কুর্তি নিয়েছি প্লেন, আর একটা লেগিংস। এই যে কুর্তিটা নিয়েছে আর এই একটা লেগিংস নিয়েছে ডিজাইন করা। দ্যাটস ইট। আর দিস ইজ মাই ড্রেস। কালারটা কেমন? কালারটা খুব সুন্দর। এটা কুর্তি না, এটা টপ। খোলো, খুলে দাও। স্টাইলটা পুরো সেই পছন্দ হয়েছে, আমার থেকেও বেশি ওর পছন্দ হয়েছে। এখানে আমার দুটো ঝালর আছে। দেখো তো এই হচ্ছে আজকে আমাদের ঈদের বাজার। এখন রাত্রিবেলার ডিনারটা একটুখানি কমপ্লিট করে নিই, তোমাদেরকে দেখাই ডিনারে আজকে কি স্পেশাল মেনু আছে, যার জন্য একটা মানুষ রোজা করেছে। আবার কি? ওকে ওই লোভ দেখিয়ে দেখি আমি রোজা করে দিয়েছি। তো বিরিয়ানি, আজকের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির জন্য ইয়েস জন্যই রোজাটা করা। চলো বিরিয়ানি রোজাতে ইফতারে খাবে ভেবেছিল, কিন্তু না, তারপর আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম। তো এখন আমরা বিরিয়ানি খাবো। চলো বিরিয়ানিটা বাড়ো। খাই তাহলে। খেয়ে দেখো তাড়াতাড়ি বলো। দারুণ দারুণ দারুণ। কেমন হয়েছে? অসাধারণ। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। অসাধারণ। হেব্বি হয়েছে। হেব্বি হয়েছে? হেব্বি হয়েছে। ঠিক আছে, চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি আমরা আজকে খেতে খেতে। এন্ড করে দাও। চলো তাহলে টিল দেন ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু आवर यूट्यूब चैनल विच इज संकिता's लाइफ एंड थैंक यू फॉर वाचिंग दिस व्लॉग गाइस। जाते जाते फिर से और एक बार बोल देते हैं कि हैप्पी रमजान। ईद आने वाला है, आने वाला। तो हैप्पी रमज़ान। विश यू ऑल योर फैमिली हैप्पी रमज़ान।